আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। শীত মানে মটরশুঁটি কার না ভালো লাগে, এই জন্য আজকে বানাবো মটরশুঁটি রেসিপি। তার জন্য মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিটাকে অল্প ভাবিয়ে নেব। মটরশুঁটির কচুরি বানাবো আর কাশ্মীরি আলুর দম। জন্য একটা বাউলে মটরশুঁটি নিয়ে নিয়েছি। এটা অল্প নুন দিয়ে একটু ভাপিয়ে নেব। এখানে পানি বসিয়ে দিয়েছি একটা বাউলে। তাহলে এখানে দিয়ে দেবো মটরশুঁটিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প নুন দিয়ে এটা একটু ভাপিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতো ময়দা আর নিয়ে নেব হাফ কাপ মতো সুজি, যাতে কচুরিটা একটু মচমচে হয়। অল্প দিয়ে দেবো তো বেকিং সোডা, দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো 1 চামচ মতো জোয়ান। এটা একটু হাতে ঘষে নেব। এবার এটা অল্প মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেবো অল্প সাদা তেল, 1 চামচ মতো দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে আর অল্প গরম হাত ছাড়া পানি দিয়ে এটা মাখবো। অল্প অল্প পানি দিয়ে মেখে নেব, একটা ডো বানিয়ে নেব। এইভাবে ডো বানিয়ে নেব। ডো বানানো রেডি। এবার এতে দিয়ে দেবো অল্প সাদা তেল দিয়ে এটাকে একটা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। মাখিয়ে নরম করে এটা মাখতে হবে, নাহলে পুরিটা তো ভালো হবে না। দেখতে পাচ্ছ কত নরম হয়েছে। মটরশুঁটিটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। তার এবারে এইটা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এটা একটু মিক্সিং করে নেব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি 2 চামচ মতো রিফাইন অয়েল। তাহলে গরম হয়ে যায়, সেটা গরম করতে দিয়ে দিই। আর এখানে মটরশুঁটি আর কাঁচা লঙ্কা মিক্সিং করে রেখেছি গুঁড়লে। এবার এখানে তেল গরম হয়ে এসেছে, দিয়ে দেবো অল্প হিং, দিয়ে দেবো একটু জিরে, হলুদ, লঙ্কা, জিরে গরম মশলা একটু দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। দিয়ে দিই অল্প নুন, এইটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে এবারে দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা মটরশুঁটিটা। এবার এটাকে মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে। মিডিয়াম ফ্লেমে রেখে এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, পুর বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প ছাতু,
মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই পুর রেডি। পুরটা দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব। এই যে কাশ্মীরি আলু বানানোর জন্য এই আলুগুলো বড় বড় করে কেটে রেখেছি, ধুয়ে রেখেছি কেটে। তাহলে এখানে গ্যাসের ওভেনে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হতে। তেল গরম হয়ে গেলে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এতে আলুগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। দেখতে পাচ্ছ আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেবো একে একে করে। এখানে আমি তেল গরম করতে কড়াইতে দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন, আর তার মধ্যে পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এবারে টমেটো। এবারে দিয়ে দেবো এতে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, অল্প ভেজে রাখা ধনে গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা, দিয়ে এবার একটু মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো, যেহেতু এটা কাশ্মীরি আলুর দম তাহলে এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর কালার আসার জন্য। কাশ্মীরি লঙ্কা দিলাম। এবার এটাকে কষিয়ে নেব ভালো করে। এবারে দিয়ে দেবো নুন স্বাদ মতো, দিয়ে দেবো একটু চিনি, অল্প টক দই, দেখতে পাচ্ছ মশলা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবারে এটা দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দিয়ে এটাকে আবারও একটু কষিয়ে নেবো ভালো করে। তোমরাও এই পদ্ধতিতে বানালে আশা করি সবার খুব পছন্দই হবে, খুবই ভালো লাগবে, কালারও সুন্দর আসবে, টেস্টও সুন্দর। দেখতে পাচ্ছ একদম আলুর দম, কাশ্মীরি আলুর দম রেডি। এর মধ্যে এবারে দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি, সুন্দর গন্ধ আসবে বলে। দিয়ে এটাকে 2 মিনিটের জন্য বন্ধ রেখে দেবো। কেটে নিয়েছি, এবারে এগুলো এইটা একটু এরকম করে এর মধ্যে পুর দিয়ে দেব। দিয়ে এভাবে দিয়ে এভাবে মুড়ে সবগুলো এইভাবে বানিয়ে নেব, তারপরে বেলে নেব। তেল দিয়ে এটা এইরকম রেখে এটাকে বেলে নেব, হালকা করে বেলে নিলে গোল গোল করে বেশ এইভাবে বেলে নিলাম। এবার এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়েই এসেছে দেখতেই পাচ্ছ। এবার এটাকে ছেড়ে দিলাম, এভাবে সবগুলো বানিয়ে নেব। এভাবে তেলগুলো সেরকম দিয়ে দেখছো কত সুন্দর ফুলছে, একদম এইভাবে সব ফুলে
জালি হয়ে যাচ্ছে একদম। এইভাবে উল্টে দেবো একটু, সব পুরিগুলো এইভাবে ভেজে নেব। ভেজে ভেজে তুলে নেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে। ফুলে এইভাবে সবগুলো বানিয়ে নেব। ঠিক আছে, পুরি, কড়াইশুটির, মটরশুঁটির পুরি সবগুলো রেডি একদম। দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে গেছে। কাশ্মীরি আলুর দম একদম রেডি, দেখতেই পাচ্ছ। কাশ্মীরি আলুর দম আর পুরি একদমই রেডি। আলুর দম আর পুরি একদমই রেডি, দেখতেই পাচ্ছ। তা তোমরা এইভাবে বানিয়ে দেখো, যদি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আবারও নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে। সাহানারা কুকিং ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে।